form of tablet. আচ্ছা, তাহলে খাবার নিয়ে কোনো কোশ্চেন। The diagram shows the tablet, the label from a food supplement. ফুড সাপ্লিমেন্টের মধ্যে কি কি আছে দেখো, অ্যামাইলেজ, সেলুলেজ, লাইপেজ, প্রোটিয়েজ, টু বি টেকেন উইথ ব্যালেন্স ডায়েট। ব্যালেন্স ডায়েটের সাথে এগুলো খেতে হবে। আচ্ছা দেখো, এই যে এইজ আছে লাস্টে, সবার নামের লাস্টে, অ্যামাইলেজ, সেলুলেজ, লাইপেজ, প্রোটিয়েজ, এই যে এইজ গুলো যে আছে, মানে এগুলো কি বলতো, এরা সবাই হচ্ছে এনজাইম, তাই না? নামের লাস্টে এইজ থাকলে বুঝবা এগুলো কি, বলো। এনজাইম। এনজাইমস। আচ্ছা, অ্যামাইলেজ কাকে ডাইজেস্ট করে? স্টার্চ কে। স্টার্চ। সেলুলেজ কাকে ডাইজেস্ট করে? সেলুলোজ কে, না সেলুলোজ। সেলুলোজ। লাইপেজ কাকে ডাইজেস্ট করে? লিপিড কে, মানে ফ্যাট কে। লিপিড, ফ্যাট। হ্যাঁ, আর প্রোটিএজ কাকে ডাইজেস্ট করে? প্রোটিন। প্রোটিন কে, মানে প্রোটিন কে। আচ্ছা, প্রোটিন। আচ্ছা, আমার এক কাজিন আমাকে বলে কি আজকে, বুঝছো, ফিমেল আর কি, বলতেছে যে আমাকে তো বলেছে ভ্যাকসিন দিবে। ভ্যাকসিন দিবে মানে ওই সুই ফুটাবে। ও ও বলে হ্যাঁ। আমি বললাম কি ডক্টর সুই ফুটাবে? বলে হ্যাঁ। আচ্ছা, তুই কি জানিস যে সুই ফুটাবে এটার আর কি ডাবল মিনিং আছে? পরে ও অফলাইন গিয়ে কমপ্লেন করে দিছে। আচ্ছা ঠিক আছে, এখন আমার কি দোষ? কিচ্ছু না, নাথিং, ইটস গন। আচ্ছা, this supplement may be taken by a person whose pancreas is not producing enough of some of these components. Label the type of chemical that supplement contains. এরা কেমন টাইপের কেমিক্যাল? এরা কি? Tell me. প্রোটিন। প্রোটিন। যা বেটা, এনজাইমস। এনজাইমসে প্রোটিন হয় না? হ্যাঁ, কিন্তু এনজাইম বলাটা ভালো না? প্রোটিন না বলে, শুধু প্রোটিন না বলে, প্রোটিন বললে হবে, কিন্তু মানে একটা স্ট্যান্ডার্ড আছে না আনসারের। আচ্ছা জি স্যার। হ্যাঁ, ওইটাই। ভালো লাগতো যে আপনি আমরা কাবি বা ডিমপাড়া মুরগি বলেন। ও আচ্ছা, না ওটা হবে এখন। তুমি প্রোটিনও বলতে পারো, কিন্তু এনজাইম বলাটা বেটার না, কারণ এটা তো বুঝতে পারছে এনজাইম। স্যার বুঝি নাই। কোনটা? স্যার বুঝলাম না, এই কোয়েশ্চেন কি চাইলো? এই কোশ্চেনটা চাইলো যে উপরে যে কেমিক্যালস গুলোর নাম এখানে দেওয়া আছে, বা কেমিক্যালস গুলো দেওয়া আছে, এগুলো কোন টাইপের কেমিক্যাল? এরা সবাই কি? এরা সবাই এনজাইমস। দে আর অল কে? এনজাইমস। যে নামের লাস্টে এইজ আছে, যে এইজ, ঠিক আছে কিনা? দ্যাটস ওয়াই দে আর অল এনজাইমস। স্যার বুঝছি। আচ্ছা, হ্যাঁ ফারহান, ক্লিয়ার তো? জি স্যার। Good. Each food group in the diet is a substrate for specific component or supplement. আচ্ছা, অ্যামাইলেজ বলো। আমি তখন শুরুতেই বলেছি অ্যামাইলেজ কার উপরে কাজ করে? অ্যামাইলেজ। স্টার্চ বললাম না? জি স্যার। অ্যামাইলেজ কার উপরে কাজ করে? স্টার্চ। স্টার্চ। আচ্ছা, মনে রাখবা, আমি একজন স্টার, আমি স্টার, মানে আমি মানে এমআই, মানে আমি অ্যামাইলেজ স্টার্চ। আচ্ছা ঠিক আছে। আর স্টার্চ কে ডাইজেস্ট করে তারপর আমরা ফাইনালি কি পাই সেখানে বলো? অ্যামাইলেজ কে ডাইজেস্ট করলে আমরা কি পাই ফাইনালি? গ্লুকোজ। ঠিক, গ্লুকোজও পাই, আবার মাল্টোজ আমরা পাই। যাই হোক, অ্যাকচুয়ালি সিকোয়েন্সটা আমি তোমাকে বলি, এটা তোমাদের একটু জেনে রাখা উচিত। ধরো স্টার্চ, এই যে এগুলো সব কিন্তু
ভাই বাতে ধরবো। অ্যামাইলেজ স্টার্চকে ব্রেক করে বানায় মাল্টোজ। কি বানায়? মাল্টোজ। তারপরে মাল্টোজকে আবার ব্রেক ডাউন করে মাল্টেজ। আচ্ছা, এটা Maltase. ম্যাল বললে ভালো হয়, ঠিক আছে? এটা বললে কেমন শোনায়? Hmm. আর মাল্টোজ মানে ম্যালটোজটা পরে ব্রেকডাউন হয়ে হয় গ্লুকোজ। এই জন্য সরাসরি স্টার্চ থেকে মাল্টোজ গ্লুকোজ না ওলাটাই বেটার, কারণ স্টার্চ থেকে অ্যাকচুয়ালি ফার্স্টে মাল্টোজ হয় বাই মিনস অফ অ্যামাইলেজ। অ্যামাইলেজ এই কাজটা করে, সে স্টার্চকে ভেঙে মাল্টোজ বানায়। তারপরে মাল্টেজ হচ্ছে আবার জি মাল্টোজ মানে ম্যালটোজকে ভেঙে গ্লুকোজ বানায়। এই স্যার তাহলে ওখানে মাল্টোজ হবে না স্যার? কারণ এখানে তো তুমি মাল্টোজ ম্যালটেজের দিলেও বিষয় জিজ্ঞেস মানে করা নাই। ম্যালটোজ দিলেও কারেক্ট হবে, গ্লুকোজ দিলেও কারেক্ট হবে, কারণ একটু গ্লুকোজ হয় বাট দ্যাট ইজ নেগলিজিবল। সো এটা কেমব্রিজ কারেক্ট ধরে নেবে। এই এটা মার্কেটিং দেখো তো ওরা কি দিছে, হয় দুইটাই দিছে আর না হলে ম্যালটোজ দিছে। স্যার আপনি কি বলছেন দেখতে? স্যার দুইটা দিলে কি মার্ক কাটা কি যাবে? আপনি এমনি বললেন? না তা যাবে না। কি? স্যার দুইটা এমনি দিলে কি বললেন মার্ক কাটা মার্কসিং যাবে? দেখতে? না না যাবে না। হ্যাঁ। স্যার ম্যালটোজ আর গ্লুকোজ দুইটা দিলে কি মার্ক কাটা যাবে? আরে না রে বাবা, যাবে না। দেয়া কে মার্কেটিং খুলতে এতক্ষণ লাগে? অনেক আগে খুলে রাখছে, আপনি কি বলতেছেন না? তো বলো আনসারটা। হ্যাঁ এই তো স্টার্চ আর গ্লুকোজ বা ম্যালটোজ। ও হ্যাঁ, তাহলে ঠিক ম্যালটোজ আছে। অর গ্লুকোজ দিয়ে আচ্ছা, রাখছে। প্রোটিয়েজ ওই তো একটা দিলেই হয়েছে, তবে ম্যালটোজটা মোর পারফেক্ট। আচ্ছা, প্রোটিয়েজ প্রোটিয়েজ ব্রেকডাউন করে কাদেরকে বলো? Protein. প্রোটিনদেরকে। হ্যাঁ, প্রোটিনকে ভেঙে আমরা কি পাই? প্রোটিনকে ব্রেকডাউন করে আমরা Amino অ্যামাইনো acid. অ্যাসিড পাই। গুড। Amino acids. অ্যামাইনো অ্যাসিড পেতে অ্যামাইনো পারি। অ্যাসিডস আর তুমি যদি বলো পলিপেপটাইড পলিপেপটাইড, আছে। পলিপেপটাইড বলো, তাও কারেক্ট হবে আনসার। ঠিক আছে কি না? জি ওটাও হবে। আচ্ছা, লাইপেজ লাইপেজ কাজ করে কার উপরে? বললাম লিপিডের উপরে। Fat. Fat. ফ্যাট ফ্যাট লিপিড। আচ্ছা, লিপিড কই আজকে? Lipid. লিপিড আমাদের গরু না স্যার আসে নাই। হ্যাঁ হাম্বু। আমাদের গরু, বাপ রে বাপ। আচ্ছা, আরে স্যার হাম্বু, না না আছে। আমাদের গ্রুপের গরু, সিনিয়র গরু। ওর নাম হাম্বু। তাহলে লিপিডের উপর এইটা একটু মেমোরাইজ করবা। লাইপেজ ওয়ার্কস অন লিপিড এন্ড প্রোডিউস মোটি অ্যাসিড মানে ফ্যাটি অ্যাসিড Fatty acid. ফ্যাটি অ্যাসিড Fatty acid. আর গ্লিসারল। গ্লিসারল। সেটা অ্যান্ড গ্লিসারল। এই গ্লিসারল কিন্তু আমরা ঠোঁটে মাখি, এটা কি জানো? জি স্যার, আমাদের গায়ে মাখে। গ্লিসারিন আমরা মাখি না শীতকালে? জি গ্লিসারিন ওই যে বলে না যে শীতের শুষ্কতায় আপনাকে সেভ করতে চলে এলো জেসমিন গ্লিসারিন, বলে না ওইটা। এই ঠিক আছে, তো এটা গেল আমাদের, এটার আনসারটা হয়ে গেল। নেক্সট, এগুলো সহজ আছে, এসি আছে। নেক্সট কোশ্চেন দেখো। Cellulase is a component of supplement that is not usually found in human body. আচ্ছা, use your knowledge of the structure of plant cell to suggest the function of cellulase component of the supplement. আচ্ছা, cellulase নামটা শুনে কি মনে হচ্ছে? কাকে কাকে ডাইজেস্ট করবে? সেলুলোজকে ডাইজেস্ট করবে। সেলুলোজকে ডাইজেস্ট করবে, রাইট, সেলুলোজকে। আচ্ছা, হিউম্যান বডি কি নরমালি সেলুলোজকে ডাইজেস্ট করতে পারে, নাকি সেলুলোজ যেমনি শরীরের ভিতরে ঢুকে আবার অমনি বের হয়ে যায়? কোনটা? যেমনি শরীরে ঢুকে তো অমনি হ্যাঁ। বের হয়ে যায়। যেমনি ঢুকে অমনি বের হয়ে যায়, তাই না? সেলুলোজ কিন্তু জি। আমাদের বডি ডাইজেস্ট করতে পারে না। আরে তো আমাদের বডিতে সেলুলোজ ইউজুয়ালি ডাইজেস্ট হয় না। এখন কেমব্রিজ আসলে আমাদেরকে একটু বোকা ভেবেছে। ওরা ভেবেছে যে আমরা এই সেলুলেজ নামটা দেখে আমরা কিছু বুঝবো না, এই জন্য ওরা আবার পরে হিন্টস দিয়ে দিয়েছে। ছাগল কোথাকার। আচ্ছা ঠিক আছে, cellulose is a component of supplement that is not usually found in human body.
use your knowledge of the structure of plant cell to suggest the function of cellulose component of the supplement. তাহলে প্ল্যান্টের মধ্যে কি পাওয়া যায়? সেলুলোজ পাওয়া যায়। স্যার এটা আমি বুঝলাম না। কোনটা? স্যার সেলুলোজ, আচ্ছা আপনার পরে বলতেছি একবারে। আচ্ছা, তাহলে প্ল্যান্ট সেলের মধ্যে তো সেলুলোজ পাওয়া যায় নাকি? প্ল্যান্ট সেলের মধ্যে Cellulose the function of the হ্যাঁ। cellulose Yes, component. cell প্ল্যান্ট wall. সেলের মধ্যে সেলুলোজ পাওয়া যায় সেল ওয়ালে, তাই না? সেল ওয়ালে জি, স্যার। সেলুলোজ পাওয়া যায়। তাহলে সেলুলোজের কাজ হবে, সেলুলোজের কাজটা কি হবে? সেই সেলুলোজকে ডাইজেস্ট করা, ব্রেকডাউন করা। সেলুলোজের কাজটা কি হবে? সেলুলোজকে ডাইজেস্ট করা আর কি করা? ব্রেকডাউন করা। তবে সব থেকে ভালো হয় তুমি এটা লিখবা যে কোনো এনজাইম যখন কাউকে ডাইজেস্ট করে সেই রিঅ্যাকশনের নাম হচ্ছে হাইড্রোলাইসিস রিঅ্যাকশন। Hydrolysis reaction. when enzymes digest something, সেই ডাইজেশনে সেই এনজাইমের ব্রেকডাউন রিঅ্যাকশনকে আমরা কি বলি? হাইড্রোলাইসিস রিঅ্যাকশন। কারণ সেখানে ওয়াটার Hydrolysis reaction. লাগে, ওই ব্রেকডাউন করার জন্য ওয়াটার নিডেড। আমার হ্যান্ডরাইটিং তো দিন দিন মাশাআল্লাহ হয়ে যাচ্ছে। আচ্ছা, তো হাইড্রোলাইসিস করার জন্য ওয়াটার সেখানে লাগে, মানে ব্রেকডাউন করার জন্য ওয়াটার সেখানে লাগে। এই জন্য আমরা ওই রিঅ্যাকশনগুলোর নাম দিচ্ছি কি? হাইড্রোলাইসিস রিঅ্যাকশন। তাহলে এই কোশ্চেনের আনসারটা হবে দ্য এনজাইম ইজ ইউজড টু হাইড্রোলাইজ অর ব্রেক ডাউন সেলুলোজ। সেলুলোজকে ভাঙার জন্য বা ব্রেকডাউন করার জন্য আমাদের কি দরকার হয়? সেলুলোজ এখানে দরকার হবে। কারণ অনেক মানুষ আছে যাদের মানে মনে করো যে শরীরে ওই সেলুলোজ গুলো গিয়ে হয়তো ডাইজেস্ট হয় না, কিন্তু উল্টাপাল্টা ডিজিজ হয়তো ক্রিয়েট করে, অনেক সময় অ্যালার্জিক ডিজিজ ক্রিয়েট করে অনেক সময় এই সেলুলোজটা। তখন তাদের শরীরে এই সেলুলেজ এই সাপ্লিমেন্টটা দিতে হয়। ঠিক আছে কিনা? আচ্ছা স্যার 2 মার্কস। হ্যাঁ, ওটাই বলবা যে দ্য এনজাইম ইজ ইউজড। সেলুলোজ কে তো- মেনশন করতে হবে আর হচ্ছে হাইড্রোলাইসিস মেনশন হ্যাঁ, হ্যাঁ। করতে হবে। এটা সেলুলোজ কে মেনশন করতে হবে, আছে এই হাইড্রোলাইসিস। ওরা মার্কস কি দিছে? এই যে দুইটাই দিছে, সেলুলোজ Okay. আর হচ্ছে ব্রেকডাউন অর ডাইজেস্ট অর হাইড্রোলাইজ। ব্যাস এই তো হয়ে গেল। আচ্ছা, the supplement is এটা taken লিখলাম in না। the form of tablet that is swallowed. The supplementটাকে swallow করা হচ্ছে। Each tablet is covered in a substance that breaks down only in alkaline condition. Okay, বলো আমাদের হোল ডাইজেস্টিভ সিস্টেমে বা অ্যালিমেন্টারি ট্র্যাক্টে অ্যালকালাইন কন্ডিশন কোথায়? এলিমেন্টারি ক্যানাল। ইন্টেস্টাইন। ইন্টেস্টাইন। হ্যাঁ, হোল অ্যালিমেন্টারি ক্যানালে অ্যালকালাইন কন্ডিশনটা কোথায়? ইন্টেস্টাইনে। আর অ্যাসিডিক কন্ডিশনটা কোথায়? স্টমাক। স্টমাক। নিউট্রাল কন্ডিশনটা কোথায়? স্যার মাউথে। মাউথ। গুড। তাহলে মাউথে হচ্ছে নিউট্রাল, স্টমাকে হচ্ছে অ্যাসিডিক, আর ইন্টেস্টাইনে কি? অ্যালকালাইন। এটা সুন্দর করে লিখে রাখো। আচ্ছা, ক্লাস যদিও রেকর্ড হচ্ছে তারপরেও লিখে রাখো। Suggest why this covering is important if the supplement is to work effectively in the alimentary canal. আচ্ছা, তো এই যে দেখো ওই সাপ্লিমেন্টে একটু মন দিয়ে শুনো আমি এখন কি বলছি। যদি কোনো পয়েন্ট মিস করো তো আমাকে বলবা, ঠিক আছে কিনা? আচ্ছা, এখন তুমি আমাকে বলো আমাদের বডির মধ্যে সবকিছু অ্যাবজর্ব হয় কোথায়? ইন্টেস্টাইনে। ইন্টেস্টাইন থেকেই সবকিছু অ্যাবজর্ব হয়। এগ্রি এভরিওয়ান? জি। আমাদের বডির জি, মধ্যে yes. সবকিছু অ্যাবজর্ব হয় কোথায়? ইন্টেস্টাইনে। ইন্টেস্টাইনে। আচ্ছা, তাহলে তুমি আমাকে এখন বলো যেহেতু ইন্টেস্টাইনেই সবকিছু অ্যাবজর্ব হয়, তাহলে অবশ্যই ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে এই যে আমরা যে ট্যাবলেটটা খাচ্ছি এই ট্যাবলেটটা তাহলে ইন্টেস্টাইনে গিয়েই ব্রেকডাউন হোক। জি। আচ্ছা, ইন্টেস্টাইনে গিয়েই ব্রেকডাউন হোক।
তাহলে এই জন্য এই ট্যাবলেটটাকে এমন একটা লেয়ার দিয়ে কভার করা হয়েছে যেটা শুধুমাত্র অ্যালকালাইন কন্ডিশনে গিয়েই ব্রেকডাউন হবে। তার মানে কি এটা কি মুখের মধ্যে ব্রেকডাউন হবে? না। মুখে তো নিউট্রাল pH 7। আচ্ছা, স্টমাকে ব্রেকডাউন হবে? না। না। তাহলে কোথায় গিয়ে ব্রেকডাউন হবে? ইন্টেস্টাইন। যদি হ্যাঁ, স্টমাকে ইন্টেস্টাইনে ব্রেকডাউন হয় গিয়েই তাহলে তো ব্রেকডাউন হবে। এনজাইমগুলো আগে থেকে ব্রেকডাউন নষ্ট হয়ে হয়ে যাবে। হ্যাঁ, আগে আগে থেকে ব্রেকডাউন হতো, তাড়াতাড়ি অ্যাবজর্ব হওয়ার আগে তো নষ্ট হয়ে যাবে। এই জন্য ইন্টেস্টাইনে গিয়েই ব্রেকডাউন হবে, অ্যান্ড দেন ওই এনজাইম গুলো ইন্টেস্টাইন থেকে ব্লাডের ভিতরে অ্যাবজর্বড হবে। কি বুঝতে পারলে কিনা জিনিসটা? ইয়েস। আচ্ছা, স্যার বুঝেছি। তাহলে এখানে আমরা আনসারটা লিখবো কি? আমরা আনসারটা তাহলে আমরা লিখবো যে অ্যাবজর্পশন অকার্স ইন দা কে ইন্টেস্টাইন। লেখো অ্যাবজর্পশন অকার্স ইন দা। আচ্ছা আমি বলি, জাস্ট শোনো, শুনে যাও। অ্যাবজর্পশনটা হয় স্মল ইন্টেস্টাইনে, সো দ্য ট্যাবলেট হ্যাজ টু ব্রেক ডাউন ইন দা স্মল ইন্টেস্টাইন। কি ঠিক আছে কিনা? আচ্ছা, এখন দ্য ট্যাবলেট হ্যাজ টু ব্রেক ডাউন ইন দা স্মল ইন্টেস্টাইন। এখন তাহলে স্মল ইন্টেস্টাইনের কন্ডিশনটা তো হচ্ছে অ্যালকালাইন। এই জন্য ওই ট্যাবলেটটা যেন অ্যালকালাইন কন্ডিশনেই ব্রেকডাউন হয়, এই জন্য ওকে একটা এমন লেয়ার দিয়ে কভার করা হয়েছে যে লেয়ারটা শুধুমাত্র অ্যালকালাইন কন্ডিশনেই ব্রেকডাউন হয়, তাই না? কারণ এডব্লিউ মানে কি জানি? মানে এনি মানে অল্টারনেট ওয়ার্ড। আচ্ছা, হ্যাঁ, স্টমাকে ব্রেকডাউন হলে ট্যাবলেটটা আগে থেকেই ও সব এনজাইমকে রিলিজ করে দিত, পরে ওই স্টমাকের অ্যাসিডের কারণে এনজাইম গুলো সব নষ্ট হয়ে যেত, ডিনেচার হয়ে যেত, তাই না? এই জন্য জানো, এই জন্য ট্যাবলেটটা যেন ইন্টেস্টাইনে গিয়েই ব্রেকডাউন হয় এন্ড ইফেক্টিভলি যেন অ্যাবজর্ব হতে পারে এন্ড কাজ করতে পারে, এই জন্য ওই ট্যাবলেটটাকে এমন একটা লেয়ার দিয়ে কভার করা হয়েছে যে লেয়ারটা শুধুমাত্র অ্যালকালাইন কন্ডিশনেই ব্রেকডাউন হয়, মানে অ্যালকালাইন কন্ডিশনটা ইন্টেস্টাইনে পাওয়া যাবে। Now let's go to the second question. Question number 2. দেখো, the diagram shows the structure of bacterium and details of the response to bacterium light. আচ্ছা, এই কোশ্চেনটা অন্যরকম, এর সাথে মনে হয় তাহলে নার্ভাস সিস্টেমের কিছু সম্পর্ক আছে। না মানে হ্যাঁ জি স্যার। থাকবেই বলছি না, থাকতেও তো পারে। হ্যাঁ স্যার, এটা বুঝছেন গত মকে ছিল ফার্স্ট ইয়ার ক্যামব্রিজ প্রি ক্যামব্রিজ মক আমাদের স্কুলে। এটা ইজি সেটা শেপ। আচ্ছা, তাহলে এখানে কি হচ্ছে, ফাইবারস দ্যাট অ্যাটাচ টু দ্য সারফেস and then contract to enable the bacterium to move, মানে যেদিক থেকে লাইট আসে ব্যাকটেরিয়া সেদিকে মুভ করে। কি ছাগল, এরা তো মারা খুব ইজি। আচ্ছা, ব্যাকটেরিয়া কেন ছাগল হয়? ঠিক আছে, তো ব্যাকটেরিয়া কেন মারবো? আর দেখতে পারবো না কি আমরা? আচ্ছা, সারফেসে আছে লাইট রিসেপ্টরস, স্ট্রাকচার কন্টেইনিং কেমিক্যাল সিমিলার টু ক্লোরোফিল। ওকে ওকে, ঠিক আছে। Use the information in the diagram to suggest the sequence of events that take place when bacterium is provided with light from the direction shown. তো খুব সিম্পল, তুমি বলো নার্ভাস সিস্টেমে আগে কি হয়? একটা স্টিমুলাস মানে একটা চেঞ্জেস চারি সাইডে তৈরি হয়, একটা স্টিমুলাস, তারপর সেই স্টিমুলাসকে রিসিভ করে কে? কে রিসিভ করে? রিসেপ্টর, তাই না? কে রিসিভ করে? রিসেপ্টর রিসিভ করে। তো এখানে দেখো তো যে লাইট রিসেপ্টরস আছে না, লাইট রিসেপ্টরস এই যে এখানে আছে তো। জি 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 জি। তো তাহলে আমরা দেখো তাহলে সিকোয়েন্সটা, এখানে স্টিমুলাসটা হচ্ছে লাইট, দেখবো ডিউ টু লাইট স্টিমুলাস। স্যার মানে ইন্টারভেনশন দিতে হবে যে লাইটটাকে ঢুকতেছে। হ্যাঁ, due to light stimulus the light receptors get stimulated, তাই না? Stimulated. জি।
তোমাদের আগের মানে ও লেভেল ব্যাচ আমার যারা, ওরা ওদের মধ্যে একজন মানে ভুল করে, ওটি ইংলিশ কম পারে, ও লাইট মানে এই রিসেপ্টরস গেট স্টিমুলেটেড না লিখে লিখছিল রিসেপ্টরস গেট সিডিউসড। আমি তো পরে পরে যে পয়সাটা দিছি সিডিউস মারাও। আচ্ছা, মানে আমি যে কত রকম মানুষ পড়াইছি তুমি চিন্তা করতে পারবে না, কত রকম মানুষ আছে। আচ্ছা, ওরে রিডিউস না রে পাগল, সিডিউস। Exactly. Oh, এটা আবার কি? এটা আবার কি? আমি ওর নাম মনে রাখি রে, মনে রাখতেও চাই না। আচ্ছা, কে স্যার? আছে তোমাদের 2 ইয়ার সিনিয়র একজন। আচ্ছা, ও ডিপ এঞ্জেলো। না ডিপ Oh ডিপ my. অ্যাঞ্জেলো না, ও তো এই ও তো শ্যালো অ্যাঞ্জেলো, ও ডিপ স্যার কি খবর? ফারহান নিল স্যার। না আছে, চিনবা না, ও একজন ইন্ডিয়ান ইন্ডিয়ান পাবলিক। কাল আচ্ছা, চিনি স্যার। তো যাই হোক, তাহলে light due to light stimulus, light receptors get stimulated, light receptors get stimulated and sends signal to the fibers, ফাইবারদেরকে সিগন্যাল পাঠায়। সিগন্যাল পাঠালে তারপরে ফাইবার গুলো বলো কি করে, যে আমি দাগ দিচ্ছি দেখো, ফাইবার গুলো কন্ট্রাক্ট করবে, কন্ট্যাক্ট করলে তারপরে তারপরে ব্যাকটেরিয়া ওইদিকে মুভ করবে। মানে অর্ধেক আনসার কিন্তু এখানেই দেওয়া আছে, অর্ধেক আনসার এখানেই দেওয়া আছে, বুঝছো? হ্যাঁ, এটাই তুমি কপি করে মানে কপি করে এই তুমি এখানে লিখে দেবে। শুধু তোমাকে ফার্স্টে একটু বলতে হবে যে ডিউ টু লাইট স্টিমুলাস, light receptors get stimulated and sends signal to fibers। আর বাকিটুকু এই যে এখান থেকে তুমি কপি করে বসাই। এই বলো, বোঝা গেল জিনিসটা? জি স্যার। Okay. স্যার আবার একটু বলতে পারবেন স্যার? আমি স্পষ্ট শুনতে পাইনি আপনাকে। Due to light stimulus, light due to receptors light get stimulated, send signal to fibers, the fibers begin to contract and bacteria begins to move। হ্যাঁ, তারপর ওই লাইনটা লিখে দিব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, ওকে, আন্ডারস্টুড। আচ্ছা। The advantage of bacterium to responding to light in this way, এখন ব্যাকটেরিয়া যে এইভাবে করে রেসপন্স করছে, তো তুমি এখানে ভাবো যে এখানে দেখো ওরা একটা তোমাকে বলেছে যে এইভাবে যে ব্যাকটেরিয়া রেসপন্স করছে, লাইটের দিকে যাচ্ছে, এটার অ্যাডভান্টেজটা কি? তো দেখো, তোমাকে এখানে যখন সাজেস্টিভ কোশ্চেন বলবে না, তুমি দেখবে যে ডায়াগ্রামের মধ্যে কোশ্চেনের সাথে কি লিংক আছে। দেখো তো, ওরা এই যে কোশ্চেনটা যে বললো যে অ্যাডভান্টেজ অফ ব্যাকটেরিয়া, দেখো না, ওইটাই রেসপন্স টু লাইট ইন দিস ওয়ে। তুমি দেখো এই যে এখানে হিন্টস দেওয়া আছে, কি আছে ব্যাকটেরিয়ার ভিতরে? জি একদম ক্লোরোফিল লাইক স্ট্রাকচার এখানে আছে, তাই না? ক্লোরোফিল লাইক স্ট্রাকচার এখানে আছে। তাহলে ক্লোরোফিল থেকে আমরা, ক্লোরোফিল থেকে কি হয়? ফটোসিনথেসিস হয় না, হয় কি না? ফটোসিনথেসিস। তাহলে ব্যাকটেরিয়া যদি লাইটের দিকে সরে যায়, জি স্যার, তাহলে ফটোসিনথেসিস হয়। হ্যাঁ, তাহলে ব্যাকটেরিয়া যদি লাইটের দিকে সরে যায়, তাহলে ব্যাকটেরিয়া বেশি বেশি ফটোসিনথেসিস করতে পারবে নাকি? অবশ্যই স্যার। ও বেশি লাইট পাবে, তাহলে বেশি ফটোসিনথেসিস করতে পারবে, তাই না বলো? জি স্যার। এই সাজেস্টিভ কোশ্চেন থাকলেই তুমি দেখবা যে কোশ্চেনের সাথে, মানে কোশ্চেন তোমাকে যেটা ওরা দিয়েছে সেই কোশ্চেনের সাথে কোশ্চেনের মধ্যে গিভেন ইনফরমেশনের কি মিল আছে, কি লিংক আছে। স্যার আমার একটা কোশ্চেন আছে। স্যার আপনি না বলেছিলেন যে মলিকিউলে যে কোনো একটা এলিমেন্ট চেঞ্জ হয়ে গেলে ওই মলিকিউলটা টোটালি ডিফারেন্ট হয়ে যায়, তাহলে ক্লোরোফিল লাইক স্ট্রাকচার মানে সিমিলার টু ক্লোরোফিল মানে?
ক্লোরোফিল লাইক স্ট্রাকচার মানে এরা এরা ফটোসিনথেসিস করতে পারে, বাট এরা কমপ্লিটলি প্ল্যান্টের মানে ক্লোরোফিলের মতো না। ঠিক আছে, এটাই। তো তাহলে কি ডিফারেন্সেস থাকতে পারে হাইয়েস্ট? এটা তো এখন অনেক অনেক কিছু হতে পারে, অনেক কিছু হতে পারে, স্পেসিফিক ভাবে ঠিক বলা যাচ্ছে না। নেক্সট কোশ্চেন, there are similarities between the functions of parts of bacterium and functions of structures found in human eye. Suggest which structure in the human eye has similar function to each of the following region. আচ্ছা, চোখের সাথে ব্যাকটেরিয়ার কম্পারিজন, কি বাজে একটা কোশ্চেন। আচ্ছা, বি লাইট রিসেপ্টরস। তো আমাদের চোখে লাইট রিসেপ্টরস থাকে কোথায়? রড এন্ড কোন সেলস, এটা এই থাকে কোথায়? রেটনাতে। রেটিনাতে থাকে, রেটিনাতে, তাই না? জি রেটিনাতে থাকে, রেটিনাতে রড এন্ড কোন সেলস। তাহলে স্ট্রাকচার বি যেটা, ওই যে লাইট রিসেপ্টরস, লাইট রিসেপ্টরস, তাহলে দে অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট দ্য পার্ট অফ আ রেটিনা, তাই না? জি আর এই যে এ, একটা বড় স্পেস, আমাদের চোখে একটা বড় স্পেসের যেটা থাকে, এটার নাম কি? ভিট্রিয়াস হিউমার। ভিট্রিয়াস Vitreous হিউমার, humor। তাই না? তাহলে তুমি ওটাকে জি ভিট্রিয়াস হিউমার বলতে পারো, ওই বড় স্পেসটাকে, এই স্পেস এটাকে তুমি ভিট্রিয়াস হিউমার বলতে পারো। স্যার তাহলে কি ব্যাকটেরিয়ার মধ্যে ব্লাড সাপ্লাইও আছে? না না না, ওরা বলেছে যে কার মতো দেখতে, সেটা তোমার কাছে জানতে চেয়েছে। যদি এটাকে স্যার, আমাদের এটা চোখের সাথে সিমিলার ধরা হয়, তাহলে স্যার এই ব্যাকটেরিয়া সে- রেটিনা দিয়ে কি করবে? হ্যাঁ হ্যাঁ, আহা, তুমি কোশ্চেনটা তুমি পড়ো নাই তাহলে। কোশ্চেনে কি বলছে? কোশ্চেনটা পড়ো, নাম্বার বি। এ আছে রেটিনা মতো, আরে আর না বি এ আছে হচ্ছে, ভিট্রিয়াস হিউমার মতো, সরি বি হচ্ছে রেটিনা। হ্যাঁ, between the তুমি কোশ্চেনটা function পড়ো নাহিদ, পড়ো কোশ্চেনটা। of the bacteria and the function of the Suggest structure. which structure in the human eye has a similar function to each of the following regions of the bacterium. তার উপরে পড়ো। There are similarities between the functions of the parts of the bacterium and the functions of structures found in the human eye. হ্যাঁ, তার মানুষের চোখের মতো দেখতে, ওরকম ফাংশন, ওরকম টাইপ এই ব্যাকটেরিয়ার মধ্যে দেখা যাচ্ছে। মানুষের কোন পার্টের সাথে এটা এটা মিলে যাচ্ছে, সেটাই তোমার কাছে কোশ্চেন। তা স্ট্রাকচার বি এর মধ্যে আছে লাইট রিসেপ্টরস, যেটা আমাদের হিউম্যান আইতে রেটিনাতে পাওয়া যায়। আর এই স্পেসে দেখো, এখানে এই যে একটা অ্যাশ কালার একটা ফ্লুইড দেখা যাচ্ছে। তা আমাদের চোখের মধ্যে ফ্লুইড পাওয়া যায় কোথায় বলো তো? চোখের মধ্যে ফ্লুইড পাওয়া যায় কোথায়? Vitreous humor। Sir, mic mute. শুনেই নাই তা। আচ্ছা হ্যাঁ, তারপরে তারপরে আমাদের চোখে ফ্লুইডস পাওয়া যায় কোথায়? অ্যাকুয়াস হিউমারে পাওয়া যায়, ভিট্রিয়াস হিউমারে পাওয়া যায়, তাই না? তাহলে এটাকে তুমি অ্যাকুয়াস হিউমারে বলতে পারো, ভিট্রিয়াস হিউমারে বলতে পারো, কোনো ব্যাপার না। আচ্ছা, এবার আসো কোশ্চেন নাম্বার সি, বলো কি বলছে। This type of bacterium shown in the diagram fixes nitrogen, মানে তারা অ্যাটমসফিয়ার থেকে নাইট্রোজেন ফিক্স, এরা নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া। তাহলে এখন তোমাকে বলেছে ডেসক্রাইব দ্য রোল অফ ব্যাকটেরিয়াম ইন নাইট্রোজেন ফিক্সেশন। আচ্ছা, আমি এখানে কয়েকটা ব্যাকটেরিয়ার কথা বলবো।
একটা হচ্ছে নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া, অনেক অনেক কনফিউশন ক্রিয়েট হয়। একটা হচ্ছে নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া, This was a নাইট্রিফাইং role of ব্যাকটেরিয়া, bacteria in nitrogen fixation. নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, লিখে নাও, Nitrogen fixing bacteria, nitrifying নাইট্রিফাইং bacteria. ব্যাকটেরিয়া, আর হচ্ছে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। কোন ব্যাকটেরিয়া? ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। তিনটা ব্যাকটেরিয়া। ফারহান নামগুলো বলো তো। Sir, এই নামগুলো একবার পড়ো। nitrogen fixing bacteria, nitrifying bacteria, আর denitrifying. গুড। এবার তুমি আসো, এদের কার কি কাজ সেটা আমাকে একটু জানতে হবে। এই জিনিসটা যে আমি একবার যে বলছি এটা আর যেন পরে ভুল না হয়। দেখো, নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া যেটা করে সেটা হচ্ছে ওরা নাইট্রোজেনকে অ্যামোনিয়াম আয়নসে কনভার্ট করে। ওরা কি করে বলতো, আমি শর্টে লিখে দিচ্ছি। নাইট্রোজেনকে অ্যামোনিয়াম আয়নসে কনভার্ট করবে। ফিক্সিং ব্যাকটেরিয়াকে ওরা নাইট্রোজেন থেকে অ্যামোনিয়ামে কনভার্ট করে, ঠিক আছে কিনা? আচ্ছা, অ্যামোনিয়াম থেকে নাইট্রেট আয়নে কনভার্ট করে, সেটা হচ্ছে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। Nitrifying bacteria. হ্যাঁ, নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। আর এই নাইট্রেটকে আবার ব্যাক টু নাইট্রোজেনে কনভার্ট করে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। Denitrifying bacteria. হ্যাঁ, ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। এই তার কোনটার কি কাজ, এটা মনে থাকবে? জি স্যার। স্যার কতগুলো অ্যামোনিয়ামের function মনে কি থাকবে? বলেছেন? অ্যামোনিয়ামকে নাইট্রেট Nitrogen আয়নে fixing কনভার্ট করে bacteria. কে? নাইট্রিফাইং nitrifying ব্যাকটেরিয়া। হ্যাঁ, আর নাইট্রেটকে আবার নাইট্রোজেনে কনভার্ট করে কে? ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। Denitrifying bacteria. Nitrogen is হ্যাঁ। ammonium nitrifying. তাহলে বলো এখানে এটা Fixing নাইট্রোজেন bacteria. ফিক্সিং ব্যাকটেরিয়া, নাইট্রোজেন ফিক্সেশন। তাহলে তুমি বলো যে এখানে এই নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়ার কাজ কি? ওরা নাইট্রোজেনকে অ্যামোনিয়াতে বা অ্যামোনিয়াম আয়নসে কনভার্ট করবে, তাই না? জি স্যার। হ্যাঁ, এসএস নাও, মাস্টার এন্ড করো, আবার শুরু করো, মানে আমি শুরু করছি আবার।